ঈদের সেই সোনালি দিনগুলো ৩০ থেকে ৪০ বছর আগে কেমন ছিল আমাদের ঈদ উৎসব। বাংলাদেশে ঈদুল ফিতরের উদযাপন ৩০ থেকে ৪০ বছর আগে ছিল একদম ভিন্ন ধরনের, যেখানে আধুনিকতার ছোঁয়া ছিল না। সেই সময়কার ঈদ ছিল এক ধরনের শুদ্ধ আনন্দের প্রকাশ, যেখানে ছিল পরিবারের সঙ্গে মিলন, প্রিয়জনের সঙ্গে দেখা এবং আন্তরিকতা ও পরস্পরের সাহায্যকে প্রাধান্য দেওয়া। ঈদ উৎসবের আগে থেকেই গ্রাম শহর সর্বত্র ব্যস্ততা বাড়ত। ঈদের প্রস্তুতি শুরু হতো অনেক আগেই। গ্রামের বাড়িগুলোতে ঘর পরিষ্কার করা, ঈদের পোশাক সেলাই করা এবং মিষ্টি তৈরির কাজ ছিল এক অভ্যস্ত রীতি। মিষ্টির মধ্যে সেমাই, পায়েস, ফিরনি ও অন্যান্য ঐতিহ্যবাহী পদ ছিল প্রধান। শহরগুলোতে বাড়ির ছাদ ও বারান্দায় ঈদের জন্য বিশেষ সাজসজ্জা করা হতো। প্রায় সব বাড়িতেই কিছু না কিছু খাবার তৈরি হতো, যা পাড়া প্রতিবেশীদের মাঝে ভাগ করে নেওয়া হতো। ঈদের আগের দিন রাতে ছিল বাড়ির ছোটদের অপেক্ষা। তারা বড়দের কাছে নতুন জামা কাপড়ের জন্য আশায় থাকত। বড়রা ঈদের দিন সকালে তাদের জামা, প্যান্ট, শাড়ি অথবা সালোয়ার কামিজ পরিধান করে ঈদগাহে যেত। সেই সময় ঈদের সালাত ছিল অনেক বেশি ধর্মীয় অনুভূতির জায়গা, যেখানে মানুষ একত্রিত হয়ে ঈদগাহে নামাজ আদায় করত এবং একে অপরের সঙ্গে কোলাকুলি, মিষ্টি মুখ ও শুভেচ্ছা বিনিময় করত। ঈদের দিন দুপুরে ছিল পরিবারের সদস্যদের একসঙ্গে বসে খাওয়া। ঈদের দোকানপাট বন্ধ থাকলেও গ্রামে ঈদ উপলক্ষে স্থানীয় মিষ্টির দোকানগুলোতে ভিড় লেগে থাকত। গ্রামে ঈদ ছিল একটি বৃহত্তর পরিবার হিসেবে একত্রিত হওয়ার সময়, যেখানে সবাই একে অপরকে সবার ভালো কাজের জন্য অভিনন্দন জানাত এবং একে অপরের সাহায্যে খুশি থাকত। এছাড়াও গ্রাম অঞ্চলে ঈদ উদযাপন ছিল এক ধরনের শালীনতা ও ঐতিহ্যের প্রতীক। বড়রা ছোটদের ঈদুল ফিতরের জন্য নতুন জামা কিনে দিতেন, আর সেই জামা পরিধান করে ছোটরা ঈদের মিষ্টি ও খাওয়া দাওয়া উপভোগ করত। পুরান ঢাকার ঐতিহ্যবাহী রাস্তাগুলোর মতো গ্রামের প্রতিটি ঘরও একে অপরের বাড়িতে মিষ্টি ও উপহার পাঠাত। অতীতে ঈদ ছিল এমন একটা সময়ে যখন মানুষ একে অপরের সাথে তার আনন্দ ভাগ করে নিতে চেয়েছে, যেখানে ছিল না কোনো হাউস পার্টি বা মঞ্চের আয়োজন, বরং সবার জন্য স্নেহ, ভালোবাসা ও পরিবারের সান্নিধ্যই ছিল ঈদের প্রধান উপহার।